এই তো সেদিন রোজা শুরু হলো আর দেখতে দেখতে রোজা একদম শেষের পথে চলে এসেছে, তাই না? আমার মতন কারা কারা রোজার এই বিকালবেলা ইফতারি বানানোটা মিস করবেন বলে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো বলেন কার কেমন ঈদের প্রিপারেশন কেমন? কারণ রোজা তো একদম শেষের দিকে, অনেকেই ঈদের মানে রোজার শুরুতে ঈদের প্ল্যান করে। তো আমার কোনো কিছুই প্ল্যান নাই যে কোথাও ঘুরতে যাব না কি করব, কোনো কিছুই নেই। তো আপনারা বলবেন আপনাদের কার কি প্ল্যান। অনেকেই কি করে দূরে কোথাও ঘুরতে চলে যায়, কক্সবাজার, সিলেট এই দিকে আমি অনেকেই জানি এরকম করে, এই জন্যই জিজ্ঞেস করা। আর কে কোথায় ঈদ করছেন, গ্রামের বাড়িতে যাচ্ছেন নাকি যেখানে অবস্থান করছেন শহরে মফস্বল যে এলাকায় থাকেন সেখানে জানিয়ে যাবেন। দেখেন, আপনাদের কিছু জিজ্ঞেস করতে করতে কথা বলতে বলতে অনেক কিছুই আমি করে ফেলেছি। মানে ইফতারির সব কিছু আমি রেডি করে রাখছি। দেখলেন একটা আম আমি বের করেছি, একটা আম না, মানে গত বছরের আম হচ্ছে ব্লেন্ড না, তার রস বের করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা আমি লাচ্ছি বানাবো, সেটা রেডি করলাম। দই নিয়ে এসেছে, সাথে আমি একটু পেঁয়াজি বেগুনি অল্প করে বানাবো, কারণ আমি বানাতে চাচ্ছিলাম না, কারণ দই এই জন্যই নিয়ে আসছে যে দই চিরা খাবে। কারণ এই বছর আমি বাদে অন্য সবাই, মানে আমি তো সব সময় বলি যে ভাজা পোড়া কম খাবো, কিন্তু এবার আমার থেকে বেশি মানে বাসার সবাই নিজের প্রথমেই বলতেছে যে না, আজ ভাজা পোড়া বাদ, আজ অন্য কিছু। তো আমি আবার ভাবলাম যে একদম তো রোজা শেষের দিকে চলে আসছে, আর মাত্র কয়েকটা রোজা পাবো, সবারই খুব পছন্দ আসলে, তো অল্প করে বানাই। তো আজকে আমি একদম অল্প করে সব কিছু একটু একটু করে বানিয়েছি। আর সাথে আমের লাচ্ছিটা করব। আমি সাধারণত লাচ্ছি হচ্ছে আমের লাচ্ছি করি, আম একটু পানি দেই সামান্য, আর হচ্ছে আপনার আইসক্রিম দিয়ে করি। আমি প্রত্যেক বছর এভাবেই করি। কিন্তু আমি জানি মানে অনেকেই আমের লাচ্ছিটা করে হচ্ছে দুধ দেয়, দই দেয়, টক দই হোক বা মিষ্টি দই হোক দিয়ে করে। তো এইবার আমি হচ্ছে ভাবছি এইবার আমি করব। আসলে আমি ঠান্ডা দুধটা কখনোই খেতে পারি না, এই জন্য আমি এই ধরনের জিনিসটা কখনো করি না। কিন্তু এইবার চিরা দিয়ে যে আমি ডেজার্টটা করেছি আপনারা অনেকেই দেখেছেন, ওটাতে ঠান্ডা দুধই দিতে হয়। তো ওটা খাওয়ার পর আমার মনে হয়েছে ঠিক আছে, না ঠান্ডা দুধ খেলে কী হয়, কিছুই তো হয় না, আমি তো ইটস ওকে, আমি ঠিক আছি। তো এই জন্য আমি এইবার এইভাবে লাচ্ছিটা করেছি। আর আমি লাচ্ছিটা সবসময় একটু ঘন করি, বেশি পাতলা করি না। মানে আমার পাতলা ভালো লাগে না কেন জানি না, একটু ঘন ঘনই আমার মনে হয় ভালো হয়, আস্তে ধীরে ধীরে খাওয়া যায়। তো ওটাই আমি করছি, ব্লেন্ড করে নেব সব। দেখলেন একসাথে নিয়ে আমি করছি, মানে আমি দুইভাবে কাজ করছি, একবার হচ্ছে আপনার এই ভাজা পোড়া করছি আর ওই পাশে এটা করছি। আজ কয়েকদিন আমি একটু আগে আগে ইফতারিটা রেডি করে ফেলি, তারপরে 15-20 মিনিট চুপচাপ বসে থাকি, মানে ইফতারি সামনে নিয়ে দোয়া কালাম পড়া, যাই হোক এগুলো আর কি বলার আছে, সবাই হয়তো করেন আপনারা এইগুলো। তো এই যে দেখেন, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন অনেক ফোমি হয়েছে, কারণ হাতে সময় ছিল, অনেক সময় ধরে করেছি। আর একটু আমি একটু ঘন, যেটা বললাম ঘনই আমি একটু রাখি। টেস্টটা সত্যি কথা বলতে আইসক্রিমেরটাও অনেক মজা হয়, এই দুধ আর দই দিয়ে যেটা করেছি সেটাও অনেক মজা হয়েছিল। মানে আম তো আমার এমনিই পছন্দ, আমের কোনো কিছু হইলে আমি একদম হাঁ করে থাকি এরকম। এবছর আমাদের যদিও সেরকম আম গাছ কেটেও ফেলেছে, আবার যে কয়টা আছে সেগুলোতেও তেমন একটা আম নেই। এই যে আমি কথা বলতে বলতে আমার ইফতারি রেডি, আমি হচ্ছে সব কিছু সার্ভ করে নিচ্ছি। এই গ্লাসটাই আমি বের করে, আম্মু কিছু বলতেছে না এখন। আর ওই যে এর আগে আমি বলেছিলাম না যে বাসার কোনো জিনিস বের করতে মানে আম্মু একটু বের না করতেই চায়, কিন্তু আমার সাথে পেরে ওঠে না। আমি হচ্ছে চেঁচামেচি, না না বের করতে হবে, সারা জীবন উঠায় রাখি, এইটা হ্যান ত্যান বলে বলে এ করি। আর কিছু কিছু জিনিস আমি কিনছি অনেক, মানে আমি বাইরে পড়াশোনা চলাকালীন আমি নিজে কিনে আনতাম। এই গ্লাসের সেটটাও আমি কিনছি, যখন আমি বেশি করে তখন বলে হ্যাঁ এটা আমি কিনে আনছি, আমি বের করবো, কারো কথা শুনবো না। আমি হচ্ছে এরকম আসলে। তো এই তো ইফতারি করে মানে নামাজ পড়ে খাবো, তো তো আমি একটু বারান্দায় এসে দেখলাম পরিবেশটা খুব সুন্দর লাগছিল। এই তো এই মিলিয়ে আজকের আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।